এপিসোড 1-এ তোমরা দেখেছিলে আমরা হাওড়া থেকে চলে এলাম হচ্ছে ব্রহ্মপুর, ট্রেন জার্নি ছিল ওটা, সেটা তোমরা দেখেইছো। এখন শুরু হচ্ছে এপিসোড 2, একদম ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকে আমি শুরু করছি। কোনো রকম কিন্তু ভয়েস ওভার আমি দিই না, তোমরা জানোই। আমি দাদার সাথে আগেও ঘুরতে এসেছি দারিংবাড়ি, আর আজ ঘুরবো হচ্ছে আমরা মহেंद्रगिरी। दादा आप कैसे हो बोलिए? ठीक है दादा। ठीक है, अच्छा ठीक है। तो आप थोड़ा बोल दीजिए टूर का बारे में। महेंद्रगिरी जो है 2 नाइट 3 डेज़ का टूर होता है ये। 2 नाइट 3 डेज़ का टूर, हाँ। इसमें महेंद्रगिरी हिल के ऊपर जाना पड़ता है। और क्या क्या साइट सीन मिलता है बोलिए? साइट सीन में 17-18 पॉइंट है इसमें। वाटरफॉल है और डैम है, सब है। अच्छा, टेम्पल वेम्पल है? हाँ, टेम्पल है, बालकुमारी टेम्पल है। अच्छा, टेम्पल वेम्पल है, बीच है, सी बीच है, सब है। सी बीच है। अच्छा, और बोलिए मतलब कितना खर्चा पड़ता है ये महेंद्रगिरी ट्रिप? खर्चा ये पर्सन के ऊपर, मेंबर के ऊपर डिपेंड है। उसमें ज़्यादा आएंगे तो कम होगा, और सिंगल डबल ऐसे आएंगे तो बस थोड़ा ज़्यादा खर्चा होता है। আচ্ছা, মানেটা বুঝলে, মানে যদি তোমরা বেশি লোক আসো তাহলে কিন্তু কম খরচ পড়বে, আর যদি কম লোক আসো তাহলে কিন্তু মানে রেটটা একই থাকবে, কিন্তু কম পার্সন থাকলে কি রেটটা তোমাদেরকে বেশি পে করতে হচ্ছে। ঠিক আছে, তো ঠিক আছে দাদা, চলিয়ে আজ শুরু করতে हमारा জার্নি। ব্রহ্মপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি এখন, চাটা খাবো আর আমাদের ট্রিপটা শুরু করব। বন্ধুরা গাড়ি নাম্বারটা দেখে নাও, এই হচ্ছে আমাদের গাড়ি, পুরো মহেন্দ্রগিরি আর গোপালপুর সি বিচের আমাদের সাথী। এই যে 9260 स्विफ्ट डिज़ायर डीजल वर्जन। दादा अभी हम कहाँ जाएंगे? तप्तापानी जाएंगे, ठीक है। तप्तापानी उसके बाद अच्छा, मतलब बैक टू बैक साइट सीन है ना? अच्छा, ठीक है। তো ব্যাক টু ব্যাক আমরা আজকে সাইট সিন কিন্তু করব। এই গাড়ি থাকবে হচ্ছে আমাদের পথের সাথী। তো চলো আমরা এবার পিছনে গিয়ে বসি। बाजार বসেছে, बाजार। दादा इस जगह का नाम क्या है? हाँ, ब्रह्मपुर। अच्छा ना, ये ब्रह्मपुर बाजार है, मार्केट। अच्छा। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:40। আমরা এখন ঢুকছি ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে আমাদের হোটেল দর্শন। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো আজকে। হোটেলটাতে ঢোকার সময় দেখছি আমার একটু চেনা লাগছিল, তারপর বুঝলাম এই হোটেলটায় আগে আমি খেয়েছি, মানে ব্রেকফাস্ট করেছি। যখন আগের বার দারিংবাড়ি এসেছিলাম তখন রবীন্দ্রদা, যার সাথে আমরা ঘুরছি আজকে, সে এখান থেকেই কিন্তু ব্রেকফাস্ট করিয়েছিল। তো হোটেলটাতে ঢুকতেই বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটা হচ্ছে সেই হোটেলটাই। ধোসাই খেয়েছিলাম যতদূর মনে পড়ছে, আজকেও ধোসাই খাবো। আগেই তোমাদের একটা কনক্লুশন ক্লিয়ার করে দিই, এই যে আমরা খাচ্ছি এটা কিন্তু প্যাকেজের মধ্যেই পড়ে, মানে এটা কিন্তু তোমাদেরকে নিজেদের টাকা দিয়ে কিন্তু খেতে হবে না। এটা কিন্তু তোমরা যে প্যাকেজটার জন্য পে করছো, মানে 4,500 বলো কি 5,000 বলো, যেটা হচ্ছে পার হেড প্যাকেজ হয়, এই খাবারটা কিন্তু এইসব প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে। আগেই বললাম, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স যাই খাবে এটা কিন্তু প্যাকেজের সাথেই ইনক্লুড থাকে। একবার তোমরা মশালা ধোসাটা ট্রাই করে দেখো। ওফ, খাচ্ছি তো পাগল করে দিচ্ছে। ওই নারকলের চাটনিটা দিয়ে যা লাগছে না, ব্যাপক। বন্ধুরা এসে গেছি এখন আমরা আমাদের প্রথম স্পটে, যেটির নাম হচ্ছে তাপ্তাপানি ডিয়ার পার্ক। এখানে কোনো এন্ট্রি ফিস কি লাগে সেটা মনে হচ্ছে লাগে। এই হচ্ছে আমাদের ঢোকার এন্ট্রেন্স, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। না, এখানে মনে হয় না কোনো ফিজ লাগে ঢুকতে। এখানে একটা সাইন করতে হচ্ছে, এই যে সাইনটা করলেই আই গেস ঢুকতে আমাদেরকে দিয়ে দেবে। এটা হচ্ছে ইমু পাখি।
বসে আছে নাকি ওখানে? তো অনেক সাম্বা ডিয়ার। তো বন্ধুরা, আমরা দেখলাম হচ্ছে আমাদের প্রথম সাইট সিন, সেটি হচ্ছে তাপ্তাপানি ডিয়ার পার্ক। দেখতেই পেলে ভেতরে কত হরিণ ছিল, সাথে বড় হরিণ যেটা হচ্ছে মানে সাম্বা ডিয়ার যেটাকে বলে সবথেকে বড়, বা রয়্যাল স্ট্যাগ, ঠিক আছে, যাই তোমরা বলো, সেগুলোও দেখলাম। এবার যাবো হচ্ছে আমরা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে, তাপ্তাপানি হট স্প্রিং। আগেও ঘোরা এটা আমার। এই হচ্ছে তাপ্তাপানি হট স্প্রিং। এটা হচ্ছে মন্দির, আর ঠিক মন্দিরটির পিছনেই অবস্থিত হচ্ছে হট স্প্রিং। এইটাই হচ্ছে হট স্প্রিং, ন্যাচারাল পুরো। জলটা যে ফুটছে সেটা পুরো দেখা যাচ্ছে, ফেনা উঠছে, মানে বুলবুলি উঠছে। আর ওই জায়গাটাতে সবাই চান করছে, ওখানেও গরমই জল, এই জলটাই ওখানে যাচ্ছে। আর পিছনে হচ্ছে পাহাড়ের ভিউ, আর ঠিক পাশেই হচ্ছে মন্দিরটা। কত ভুট্টা শুকিয়ে পাউডার বানিয়ে খায়। সবাই তুলছে ছবি, বলছে নাকি পেড। এসে গেছি বন্ধুরা আমাদের থার্ড ভিউ পয়েন্ট, যেটির নাম হচ্ছে ঝিরাম মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা আমার আগেও ঘোরা, বহুত বড়। এখানে দেখলাম গেটের বাইরে লেখা আছে পেড ফটোগ্রাফি, বাট কারোর মুখ দেখে তো একদমই মনে হচ্ছে না যে টাকা দিয়ে ফটো তোলাচ্ছে। যাই হোক, সবাই দেখলাম মোবাইলটা এরকম বের করছে, ছবি তুলছে, চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা এবার একটা ছবি তুলি। আগের বার যখন দারিংবাড়ি এসেছিলাম, এই স্পটটাতে কিন্তু আমি ঘুরে গেছিলাম, খাসাড়া ওয়াটার ফলস, ব্যাপক লোকেশান। আর আগের বার মনে হয় না পিকনিক স্পট ছিল, এখন এটাকে পিকনিক স্পট করে দিয়েছে, সেই জন্য নোংরাটাও বেশি হয়ে গেছে। কি মানুষদের তুমি যদি একটু ছাড় দাও তাহলে মানুষরা একদম পেয়ে বসবে, ওই জন্য নোংরা করে দিয়ে গেছে পুরো। এই দেখো এখানে নোংরা, এখানে নোংরা, খেতে দিলে শুতে চায়। তো এখানের যে হেড আছে তাকে অন্তত রিকোয়েস্ট করবো যে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, আর অন্তত পিকনিক স্পট বানিয়ে এটাকে নোংরা করা না উচিত। জায়গাটা কিন্তু ব্যাপক, মানে ব্যাপক জায়গা, জাস্ট নোংরা হওয়ার জন্যে কিন্তু একটু বাজে লাগছে দেখতে, আর কিছুই না। কাসারা ওয়াটারফলস তোমাদেরকে দেখিয়ে দিলাম। উড়িষ্যায় এসছি তো সেরকম মানে ঠান্ডাটা কিন্তু উপভোগ করতে পারছি না, ঠিক আছে। মানে এই টাইমে আমাদের কলকাতা বা ব্যারাকপুর সাইডে থাকলে বাপ রে বাপ, দুপুরবেলায় একটা কিছু ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা এখানে পুরো মিসিং আছে, ঠিক আছে। ওখানে হয়তো আমরা জ্যাকেট পরে ঘুরতাম,
কিন্তু এখানে কোনো জ্যাকেটই লাগছে না, শুধু ফুল হাতা একটা জামা পরে আছি। এখন মনে হচ্ছে যেন ফুল হাতা জামাটা না পরলেও কোনো অসুবিধা হতো না। এরপর আমরা লাঞ্চ করব, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখি এরপর আমাদের আর কোন স্পট আছে, হোটেলে কখন ঢুকবো, হোটেলের রুম টুম সব শেয়ার করব। আগেই বলে দিচ্ছি 5,000 টাকার মধ্যে কিন্তু এগুলো সব ইনক্লুড থাকছে, মানে গাড়ির বুক, মানে গাড়ির চার্জেস, মানে 2 নাইট 3 ডেজের জন্যে, সাথে খাওয়া দাওয়া, সাথে হোটেল, ঠিক আছে? সব রকম কিন্তু এখানে ফ্যাসিলিটি তোমরা ইনক্লুড পেয়ে যাচ্ছ। এত সুন্দর সুন্দর জায়গাও ঘুরতে পারবে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এত সুন্দর একটা রুরাল এরিয়া, পুরো গ্রাম এরিয়া, কোনো বাড়ি ঘরদোর নেই। সামনে জাস্ট একটা এফএল অফ কাউন্টার আছে, মানে ড্রিঙ্কসের কাউন্টার, বাংলায় একদম পিচো বাংলায় বললে মদের কাউন্টার। এখানে একটা চাটের দোকান আছে, দেখে নাও। এই হচ্ছে দাদা, আর আমরা এখন এইখানে বসে আছি। আমরা কিছু খাবার নিয়েছি বস, একটা লিভার কষা শেষ, এখানে ছোলা, এখানে চিকেন পকোড়া, এখানে মাছ, আবার একটা লিভার কষা, ওখানে আবার চাটনি, আর সাথে কিন্তু এই বিয়ারগুলোও আছে আমাদের। ব্যাপক ব্যাপক, মানে একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স দিচ্ছে, আমি সত্যি বলছি কোনোদিনও পাবে হয়তো এরকম অ্যাম্বিয়েন্স পাইনি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স দিচ্ছে এখানে। ঘড়িতে বাজছে এখন 2:20, আমরা এখন লাঞ্চ করতে ঢুকছি। এই রেস্টুরেন্টটাও আমার চেনাই, যাই হোক এখানে কিন্তু ব্যাপক খাবার পাওয়া যায়। দাদার সাথে প্যাকেজ বুক করো, এখানে কিন্তু তোমাদেরকে লাঞ্চটাও করানো হবে। এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার। লাঞ্চ করছি এখন, ভাত আর মাটন, এত সুন্দর খেতে মাটনের কষাটা, ব্যাপক ব্যাপক। এরপর আর একটা আমাদের সাইট সিন আছে, ততক্ষণ একটু আমরা আমাদের লাঞ্চটাকে এনজয় করি। দেখো ট্রিপে আসলে তো এনজয়মেন্ট হয়, একটু আগে একটা এনজয়মেন্ট হলো, এখন আমার আর একটা এনজয়মেন্ট। সময় হচ্ছে এখন এই যে 3:52 বাজছে। পিছনের জাস্ট ফলসটা দেখো, ব্যাপক, জাস্ট ব্যাপক, আর বেশ লম্বা ফলস। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকে ওই সব প্রি ওয়েডিং ফটোশ্যুট, তারপরে রোম্যান্টিক ফটোশ্যুট ড্রোন ফোন দিয়ে সব শ্যুটিং করছে। আর এখানে অনেকেই দেখছি টুরিস্টরাও এসছে, দারুণ দারুণ জাস্ট। Still I stood the test of time. I made it through midnight when the pain wouldn't let go. No lights, just headlights. Still driving through my lows. I made it through midnight on time, so intact. If I survive that night, I know I won't look back.
মাথাটা না করে বার করে দিলাম করনি ভিডিওটা লোগো তো করতে দিলে ভিডিওটা লোগো ভিডিও তো করতে দিলে লোগো না তাহলে খাবারটা খাবার রাতে রুমটা আমাদের ভালোই ছিল, খুবই ব্যাপক রুম ছিল, কিন্তু আমরা যেহেতু 3 জন ছিলাম আমাদেরকে আর একটা রুম এক্সট্রা নিতে হয়েছিল। রাতে ছিল হচ্ছে ডিমের অমলেট, ভাত আর ডাল, বেশি রিচ কিছু খাইনি, কারণ দুপুরবেলা হয়তো দেখেইছিলে কীরকম খাওয়া হয়েছিল, মাটন চিকেন কোনোটা কিছু বাদ যায়নি। তো এবার আমরা ঘুমাবো, ঘুমিয়ে এবার উঠছি আমি একদম পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 4 ডিসেম্বর। আজকে আমরা বেরোবো হচ্ছে মহেন্দ্রগিরির উদ্দেশ্যে, মানে মহেন্দ্রগিরিতে আমাদের কোনো স্টে নেই, আমরা আগের রাতে ছিলাম হচ্ছে উদয়গিরি। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখে নাও বেশ বড় হোটেল ছিল, হোটেল গীতাঞ্জলি লজ। আর এখন আমাদের গাড়ি রেডি হচ্ছে, মহেন্দ্রগিরির পথে যাব। মহেন্দ্রগিরিতে কোনো স্টে নেই, আগেই বলে দিচ্ছি, কারণ মহেন্দ্রগিরিতে কিন্তু কোনো রকম থাকার জায়গা নেই, এক্সেপ্ট একটা শুধু গভর্নমেন্ট রিসর্ট আছে, ওইখানেই তোমরা শুধু থাকতে পারবে, তাছাড়া আর কোনো অপশান নেই। তো মহেন্দ্রগিরিতে আমরা ঘুরবো, ঘুরে আজকেই আবার ব্যাক করবো হচ্ছে গোপালপুর সি বিচ। তো এই যে পার্কিং লট, এটা দেখিয়ে দিলাম এই হোটেলের। তো এবার চলো আমাদের গাড়ি ছাড়বে, আমরা এবার বেরাবো। কালকে এই রাস্তাটা দিয়ে ঢুকেছি, এখন আমরা যাচ্ছি ওই দিকে। জায়গাটির নাম হচ্ছে বাড়াপাড়া, আর এখানে একটা দোকান আছে, দেখে নাও। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আগেই বলছি এগুলো কিন্তু সবই ইনক্লুডেড প্যাকেজের মধ্যে, ঠিক আছে। দুরকম ব্রেকফাস্ট, একটা বাড়া আছে আর একটা হচ্ছে ইয়ে আছে, মানে কী আছে বাড়া বাড়া সাম্বার বাড়া আর ইডলি, সাম্বার বাড়া আর ইডলি। আচ্ছা, পুরিও আছে দেখতে পাচ্ছি। খালি পরি উঠে প্লেট হয়ে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ওয়াটারফলস, যেটির নাম হচ্ছে গন্ডাহাতি ওয়াটারফলস। মহেন্দ্রগিরি যাওয়ার পথে এটা আমাদের হচ্ছে প্রথম স্পট, গন্ডাহাতি ওয়াটারফলস। কালকের ওয়াটারফলসের তুলনায় এটা কিন্তু একটু ছোট, কারণ কালকের ওয়াটারফলসটা যেটা ছিল, যেটা লাস্ট আমরা দেখেছিলাম, সেটা কিন্তু বেশ হাইট ছিল, আর এটা একটু কাইন্ড অফ ছোট। বাট এখানে কিন্তু লোকেরা চান বান করছে, ঠিক আছে। এখানে নিচে সাইডে একটা বোর্ডিংয়ে দেওয়াও আছে যে এখানে তোমরা চানও করতে পারো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, এখানে সেইটাই দেখছি এখানে লোকেরা করছে। বাট আমরা চান করার কোনো দরকার নেই, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাস।
এসে গেছি এখন আমরা মহেন্দ্রগিরি হিল টপ। আর সত্যি বলছি, সাউথে এসছি, ভাবাই যায় না যে এত ঠান্ডা। আর পুরো এলাকাটা কিন্তু একদম কুয়াশায় ভরা, দেখতেই পারছো। আর এখানে কিন্তু একটা গভর্নমেন্ট রিসোর্ট আছে, সেই রিসোর্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানের রিসোর্টটার ভাড়া হচ্ছে দুজনের 3,700 টাকা, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু এখানে কোনো রিসোর্ট নেই, বারবার বলে দিলাম। তাছাড়া কিন্তু হিল টপের মধ্যে কোনো রিসর্ট কিন্তু অ্যাভেলেবেল নেই, শুধু গভর্নমেন্ট রিসর্টটাই আছে। নিচে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, পারলে তোমরা বুকিং টুকিং যদি করতে চাও করতে পারো। এই যে মনীষ আরও হিল টপের ওপর উঠতে যাচ্ছে, কিন্তু আমরা কেউ যেতে চাইছি না, ও তো যাবে না। লাস্টে ভাইয়াকে রিকোয়েস্ট করছে, আমি তো যাবোই না, আমার যা শরীরের অবস্থা, ও উঠলেই 500-600 ক্যালোরি কমে যাবে, সেটা আমি চাই না। যা যা তুই যা, একটু যা, এ ক্যালোরি কমিয়ে আয়, যা যা যা, ক্যালোরি বাড়ানো, যা 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 যা। ভাই আমাকে ডাকিস না ভাই। কোন ফটোতে? ওপরে একটা মন্দির ছিল জানিস? যা ঘুরে আয় বলছি তো, যা, আরে ঘুরে আয় যা। আরে বলছি তুই মেয়েগুলোর সাথে চলে যা, আরে যা না, ওরা নিয়ে যাবে। আরে যা, আইসক্রিম খাবে যা। আরে ভাই আমাকে বলিস না ভাই ওইখানে যেতে, ভাই আমার বিশ্বাস কর, আমার ওই মন্দির দেখার আর শখ নেই ভাই। মন্দির না, উপর থেকে টপ তুই কি দেখবি ওখান থেকে? টপ দেখবি ওখান থেকে? উপর থেকে পুরো একদম ক্লিয়ার দিকে গা। এই দেখলাম না ডান দিকটা, চারখানা ছেলে দাঁড়িয়ে ছিল উপরে, ওটা অনেকটা হাইটে দাঁড়িয়ে ছিল। মারে একদম যাস না তাহলে, हम 4 लड़का वही देखा, पता है कहाँ खड़ा था? पता है वो लोग पहाड़ छोड़ के दूसरा पहाड़ में खड़ा था वो। একদম যাস না তাহলে, আমি বলি তো। और 3 पहाड़ है ऊपर ठीक है, ये भी ठीक है। ওই জন্য ওটা হচ্ছে 400 ফিট। ऊपर 3 बार बोलছে, আমি এখানে ঠিক আছি। 3টে পারবি না উঠতে তো, উপরে 3খানা পাহাড়। না শ্যামল দাকে ডাকবে। কিছুক্ষণ আগে ওখানে গিয়ে দেখলাম, ওখানে গিয়ে দেখছি 4খানা ছেলে অনেক দূর থেকে হাত দেখাচ্ছে। প্রবলেম ওরা হয়তো ওখানেই থেকে যাবে আজকে, আসবে না আজকে। ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। ওদের ফুসফুস অলরেডি ব্লাস্ট করবে, দেখ না একটু পরে। দক্ষিণ ভারতের এক একটা জিনিস খুব বিখ্যাত লাগে, সেটা হচ্ছে পাহাড়, সাথে আবার সমুদ্র। মানে বুঝতে পারছো তো, মানে এখন আমরা আছি পাহাড়ে, মানে মহেন্দ্রগিরিতে আছি, 5000 ফিটের অনেক উপরে আছি এখন আমরা। আর একটু পরেই নাকি আমরা নেমে যাবো হচ্ছে 0 ফিটে, মানে 0 ফিট বলতে পারো হচ্ছে সি লেভেল। একটু পরেই আমরা গোপালপুর সি বিচে চলে যাব। মানে এটা আবার হিমালয়তে গেলে তোমরা একদমই পাবে না। এই জন্যই পাবে না কারণ ওখানে সমুদ্র কিন্তু নেই। এই জন্যেই মানে দক্ষিণ ভারত কিছু কিছু জিনিস, যেরকম কিছু কিছু জায়গা খুব ফেমাস হয়ে ওঠে, যেরকম হচ্ছে বিশাখাপত্তনম, ভাইজ্যাগ, ঠিক আছে। ওখানে পাহাড় থেকে তুমি সমুদ্র দেখতে পাবে, এত সুন্দর মানে লাগে। ভাইজ্যাগ কিছু কদিন পরেই ভাবছি একটা প্ল্যান করব ভাইজ্যাগ যাওয়ার। আর কুয়াশাটা যখন এসে আমাদের গায়ে ঠেলছে, ঠান্ডাটা যেন একদম ছিনিয়ে দিচ্ছে, এরকম ঠান্ডা, ঠিক আছে। এরপর একটু পরেই আমরা নামবো, নেবে এবার যাবো হচ্ছে গোপালপুর সি বিচের দিকে। এটা হচ্ছে মহেন্দ্রগিরি হিল টপের এন্ট্রেন্স। গাড়িগুলো ছাড়ছে, মানে 4 চাকা গাড়ি অ্যালাউড, বাট এখানে অনেক ট্যুরিস্ট দেখছি বাসে করে এসছে, তাদেরকে এখান থেকে হেঁটে উঠতে হবে। খুব সুন্দর, ওই 5 কিলোমিটার ওপরে চড়াই রাস্তা, দেখে নাও। ওখান থেকে এলাম আমরা, পুরো হেঁটে উঠতে হচ্ছে ওখানে। এই হচ্ছে বাসগুলোকে দাঁড় করিয়ে রেখেছে, কারণ সত্যি বাস গেলে ওখানে আর পুরো ব্লক হয়ে যাবে আর কি, ঠিক আছে। বন্ধুরা এখন সময় হচ্ছে তাও প্রায় 4টে, আর এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি খাওয়ার জন্য। সোনাপুর বিচ যাব, তার আগে আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল, রেস্টুরেন্টটা দেখিয়ে নিই তোমাদেরকে একবার। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, ঠিক আছে। আমি অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে চিকেন ফুল লেগ। আর তুই কি অর্ডার দিয়েছিস? চিকেন থালি আর অমলেট, ঠিক আছে। আর ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই চলো যাই ভেতরে গিয়ে খাই। সত্যি বলতে বিরিয়ানি খেলাম,
মানে কলকাতার মতো বিরিয়ানি ভেবে খেলে কিন্তু একদম এটা ঠিক হবে না। এখানের বিরিয়ানি যেরকম হয় সেরকম, মানে কলকাতার সাথে কোনো মিলই নেই। সাথে চিকেন লেগ ছিল, ওটা মোটামুটি ছিল, মোটামুটি অ্যাভারেজ আমাদের লাঞ্চ হয়েছে। এবার আমরা যাবো হচ্ছে একটা বিচে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সোনাপুর বিচের আগে একটা লেক পড়েছে, দেখিয়ে দিই লেকটা তোমাদেরকে একবার। সমুদ্রের সাথে গিয়েই মিশে যাচ্ছে লেকটা, আর এই হচ্ছে যাওয়ার রাস্তা। ঠিক আছে, চলো যাই, হাঁটা দিই সামনের দিকে। সোনাপুর বিচে এসছি, ঢোকার এন্ট্রেন্সটা তো তোমরা দেখলেই। যে যেখানে পেরেছে বসে পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, বোটিং করা যায়, মানে মোটর বোট তোমাকে নিয়ে যাবে মাঝ সমুদ্রে, নিয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড় করাবে, আবার নিয়ে চলে আসবে। তবে হ্যাঁ, একটা জিনিসও দেখছি, সমুদ্রে কিন্তু ভালো ঢেউ আছে, শীতকাল হওয়া সত্ত্বেও ঢেউ কিন্তু চালাচ্ছে দেখছি। এমন ঘোরাও যেন ওদের মাথা ঘুরে যায়। এরপরের আমাদের একদম গন্তব্য লোকেশান হচ্ছে গোপালপুর সি বিচ। ওখানেই আজকে আমাদের নাইট স্টে করে কালকে সকালবেলায় উঠবো, উঠে দুপুর 2টোর সময় আমাদের ট্রেন আছে, ব্যাস সোজা বাড়ি। ఓన్లీ ఫిష్ ఇస్తాడు, బార్బిక్యూ ఫిష్లు. తక్కువలోనే 20 మందికి कितना करके? রাত্রেবেলায় আমরা ডিনার করেছিলাম হচ্ছে তান্দুরি দিয়ে, মানে তান্দুরি মাছ। ঠিক আছে, তান্দুরি মাছ ছিল, রুটি ছিল, এসব ছিল। তো এটাও তোমরা চয়েসেবল। আমি ভাত রুটি তো খাচ্ছিলাম আমি কদিন ধরে, তো সেই জন্য ভাবলাম যে না, গোপালপুর এসছি যখন, গোপালপুর সি বিচে একটু আমরা তান্দুরি মানে ফিশ তান্দুরি ট্রাই করি। খুবই ভালো লাগে, মানে সমুদ্রের সামনে এসে তো অবশ্যই মাছই খাবো। মাছগুলো ছিল হচ্ছে ব্ল্যাক পমফ্রেট, আর একটা ছিল হচ্ছে পুরো পিওর ভেটকি। ব্যাপক ছিল খেতে, ঠিক আছে। তো এরপর একদম ডিরেক্ট দেখাচ্ছি তোমাদেরকে সকালের ব্রেকফাস্ট, সাথে গোপালপুর সি বিচের ভিউ। कितना करके?
বন্ধুরা আমরা এখন এসে গেছি আমাদের ঘোরাফেরা কমপ্লিট করে এখন আমরা ব্রহ্মপুর স্টেশনে এসে গেছি। তো একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু খুব সুন্দর ঘুরেছি। কী কী ঘুরেছি আমরা বলে দিচ্ছি। মহেন্দ্রগিরি ঘুরেছি, বাট মহেন্দ্রগিরিতে আমাদের কোনো স্টে ছিল না। তারপরে আমাদের লাস্টের দিন এসে আমাদেরকে রাখা হয়েছিল হচ্ছে গোপালপুর সি বিচে। ওভারঅল আমাদের ট্রিপটা কিন্তু ব্যাপক ছিল। আর যদি তোমাদেরকে এরকম ট্রিপ করতে হয়, এটা 2 নাইট 3 ডেজের প্ল্যান ছিল। তো নিচে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, রবীন্দ্রদার নাম্বার দিয়ে দিচ্ছি। দাদাকে ফোন করে তোমাদেরকে একদম ঝাক্কাসভাবে ঘুরিয়ে দেবে, কোনো তোমাদের সমস্যা হবে না। মহেন্দ্রগিরি আর গোপালপুর সি বিচের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তারপর বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই 2 নাইট 3 ডেজের একটা ছোট্ট ট্রিপ। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব ফরওয়ার্ডটা করে দিও, বস সাবস্ক্রাইব ফরওয়ার্ড যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও এখন ব্যাক টু ব্যাক প্রচুর ট্রিপ আছে, তোমাদেরকে আপডেট দিয়েই রাখলাম। ট্রিপ প্রচুর আছে, বাট বলছি না যে কী কী ট্রিপ আছে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার অ্যান্ড সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।